দারুল উলুম দেওবন্দের মতো, মাজাহিরুল উলুম সাহারানপুরের মতো। সেই দারুল উলুম নাদওয়াতুল উলামার শাইখুল হাদিস মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্বনামধন্য সভাপতি এবং ভারতের যে শিক্ষাবিদ বা চিন্তাবিদ ওলামায়ে কেরাম আছেন, উম্মতের কথা, কওমের কথা, দেশের কথা, জাতির কথা যারা ভাবেন, এইরকম একজন চিন্তাবিদ মানুষ যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার আহ্বানে সাড়া দিয়ে বিগত কয়েক বছর ধরে তিনি আসেন। তিনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মৌলানা খালিদ গাজীপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবছর এসেছেন। মৌলানা মনজুর আলম সাহেবের শরীর অসুস্থ হওয়ার জন্য উনি আসতে পারেননি। তো ফারেগিন ছাত্রদের মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দেবেন আমাদের শ্রদ্ধেয় খালিদ গাজীপুরি সাহেব দামাত বারাকাতুহুম। এবং সেই সাথে আমাদের এই মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি লিয়াকত সাহেব হুজুর আছেন। পাশে সাহারানপুর মাদ্রাসার প্রধানকারী সদরকারী জনাব সালাউদ্দিন সাহেব আছেন। পাশে আমাদের এই এলাকার বরেণ্য এবং কৃতি ছাত্র এবং আমাদের সকলেই পরিচিত ডক্টর শামসুদ্দিন নাদভী সাহেব আছেন। আর পাশেই যে বসে আছেন আপনারা সবাই চেনেন, পরিচয় করার মতো প্রয়োজন আমার নেই, আর সে কথাও আমার কাছে নেই, যে আপনাদের মনের মানুষ, মন থেকে আপনারা তাকে ভালোবাসেন এবং চেনেন, এবং আপনাদের মনের ব্যথা বেদনা দেখে সেইভাবে তিনি গজলও পড়েন এবং ওয়াজও করেন, বক্তব্য রাখেন। ডক্টর আজম হুসাইন সাহেব, হাওড়া জেলাতে বাড়ি। এবং সেই সাথে মঞ্চে আছেন আমাদের মাদ্রাসার আসাদায়ে কেরাম, সম্মানীয় অতিথিবৃন্দ। আমি চাই যে আপনাদেরকে সাক্ষী রেখে আজকে যে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, আন্তরিক দোয়া দিয়ে এই সমস্ত বাচ্চাদের একটা শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন, আজকে তাদের জন্য সাক্ষী রাখার সবাইকে চাই যে আপনারা এই মঞ্চে আসুন। কিন্তু আমাদের হৃদয়ে জায়গা থাকলেও বসার জায়গা আমরা দিতে পারবো না, যার কারণে আপনাদের এখানে আসার মতো সুযোগ করে দিতে পারিনি। তবে আপনারা যে আছেন দাঁড়িয়ে, ভিতরের খালি জায়গা যদি ভরে যান, বসেন, তাহলে আরো ভালো হয়। একটা বরকতপূর্ণ নুরানি মজলিস আপনাদের সামনে এই সমস্ত বাচ্চাদের মাথায় পাগড়ি পরিধান করা হবে। সমাজের সম্পদ আমরা দিয়েছি কি এই সমস্ত বাচ্চাদের মাধ্যমে আপনাদের ইমাম সাহেব হবেন, যার পিছনে আমরা বলবো ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আমার আপনার আব্বা ইন্তেকাল করে যাবে, জানাজা পড়াবেন। আমরা আপনার মেয়েদের, ছেলেদেরকে বিবাহ দেব, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করব। এই সমস্ত আলেম হাফেজগণ সেই বিবাহের একটা সুন্নত খুতবা আদায় করে তাদের মাঝখানে বিবাহ সম্পন্ন করবেন। এটা এদের জন্য বড় পাওনা, আপনাদেরও বড় পাওনা। সন্ধ্যা থেকে যে আমরা ওয়াজ শুনে আসলাম, দিনী শিক্ষার পিছনে খরচ করলে তার প্রতিদান কি পাওয়া যায়, সেটা আমাদের পরকালের পাথেও। তো এহেন অবস্থাতে আমরা সকলেই সাক্ষী থাকি, সকলেই তাদের জন্য দোয়া করি। রব্বুল আলামিন এই সমস্ত বাচ্চা যাদের গর্বে আজকে আমরা গর্বিত, তাদের আব্বা আম্মাও গর্বিত, তাদের আপনজন আত্মীয় স্বজনও গর্বিত, সম্মানের পাগড়ি তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে। আমরা দানি হিসাবেও গর্বিত যে আমার দানের পয়সা এই সমস্ত বাচ্চাদের মাথায় হাত বোলানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমি বেশি সময় নেব না, ওই বাচ্চাদের নাম আমি বলবো, তারপরেই আমাদের হজরত বয়ান করবেন। কিন্তু হজরতের একটা আবেদন হলেই যে কারি সালাউদ্দিন সাহেব আমার আগে একটু কিরাত পাঠ করেন। তো হজরতের বক্তব্যের আগে কারি সালাউদ্দিন একটু কিরাত পড়বেন, হজরত দোয়া করবেন, কিছু বক্তব্য রাখবেন, তারপরে দোয়া করবেন। তারপরে আমাদের মজমা যেমন চলে ইনশাআল্লাহ সেই রকমভাবে চলতে থাকবে, যদি আপনাদের সাহায্য আমরা পেয়ে থাকি। এখন আমি হাফেজ ভাইদেরকে বলবো আগে, তারপরে মৌলানা জামাতের ছেলেদেরকে বলবো। হাফেজ আবু হানিফা ঘরামি, পিতা আলাউদ্দিন ঘরামি, বালুই ঢাকা, থানা ক্যানিং, হেফজ সম্পন্ন করেছে 3 বছর 5 মাস 13 দিন।
হাফেজ মহিবুল্লাহ মোল্লা, পিতা নাসিরউদ্দিন মোল্লা, নেতড়া, ডায়মন্ড হারবার। হিফজ শেষ করতে সময় লেগেছে 4 বছর 8 মাস 3 দিন। হাফেজ রফিকুল ইসলাম হালদার, পিতা সাইফুল হালদার, রামকৃষ্ণপুর, জয়নগর। সময় লেগেছে 4 বছর 8 মাস 8 দিন। হাফেজ আবু সাদিক মন্ডল, পিতা মৌলানা আব্দুল লতিফ মন্ডল, শালিগড়িয়া। সময় লেগেছে 2 বছর 2 মাস 6 দিন। হাফেজ সামিউল্লাহ মোল্লা, পিতা মরহুম আনোয়ার হোসেন মোল্লা। আজকে যদি তার আব্বা বেঁচে থাকতো তো সন্তানের মাথায় নুরানি পাগড়ির পরিধানের পরিবেশ দেখে নিশ্চয়ই সে আনন্দ হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরে ভরে দিন, সকলে আল্লাহুম্মা আমিন। লক্ষ্মীপুর, ডায়মন্ড হারবার। সময় লেগেছে 2 বছর 10 মাস 3 দিন। হাফেজ রাগিব সাহা, পিতা শাহানুর শাহ, জাহাঙ্গীরগড়, উস্তি। সময় লেগেছে 3 বছর 22 দিন। হাফেজ তাহারুল মোল্লা, পিতা সুজাউদ্দিন মোল্লা, পদ্মেরহাট। সময় লেগেছে 2 বছর 20 দিন। হাফেজ শাহিন মন্ডল, পিতা জুলফিকার মন্ডল, শালিগড়িয়া। সময় লেগেছে 3 বছর 10 মাস 5 দিন। এবারে যারা দাওরে হাদিস থেকে পাশ করেছে, এরকম মোট টোটাল ছাত্র ছিল 7 জন। তার মধ্যে 4 জন তারা বিশ্ব ইজতেমার কাজে উপস্থিত হতে পারেনি। বাকি 3 জন এসে তাদের মাথায় এই সম্মানের পাগড়ি পরিয়ে দেওয়া হবে। আহমদ আনসারি, মুর্শিদাবাদ। সাজ্জাদ আহমেদ, বহলা, উত্তরপাড়া। জিয়াউল ইসলাম জাতুয়া, ঢোলাহাট। এই সমস্ত যে বাচ্চাদের মাথায় পাগড়ি পরিধান করানো হলো, এছাড়াও অনেক মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা এই বাচ্চাদের জন্য আরো কিছু উপহার দিয়েছে। তার মধ্যে আছে 3 পিস করে কোরআন শরীফ, হাজি রুমাল, নামাজের মুসল্লা, আতর, তসবিহ। এই সমস্ত বাচ্চাদের হাতে দিয়ে
এখন হযরত খালিদ গাজীপুরি সাহেব দামাত বারাকাতুহুর বয়ানের আগে হযরতের মনের তামান্না সাহারানপুর মাদ্রাসা মাজাহিরুল উলুমের সদর কারি মৌলানা সালাউদ্দিন সাহেব, কারি সালাউদ্দিন সাহেবের কেরাত শোনার জন্য, সেজন্য কারি সালাউদ্দিন সাহেব এখন আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কুরআনুল করিম থেকে তেলাওয়াত করে শোনাচ্ছেন। السلام عليكم ورحمة الله وبركاته. জলসার সুতি ভাইরা, বোনেরা, ইতিপূর্বে আমি মাদ্রাসা যুগিয়া হান্নানিয়া মাদ্রাসার সেক্রেটারি স্বনামধন্য মাওলানা মাসুদুর রহমান সাহেব মাজাহিরির আদেশ পালনার্থে আমি কেরাত পাঠ করেছিলাম ঈশান নামাজের পূর্বে, এবং এই মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া সাহেবের ফরমাইশ অনুযায়ী একটা গজল পরিবেশন করে শোনালাম। আমি এই গ্রামের পাশের গ্রামে আমার বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত করুণা, আমি বড়দের বরাবর দোয়া পেতে থাকি। মাজাহিরুল সাহারানপুরে হযরত শেখ ইউনূস সাহেবের আমি খাদেম ছিলাম। হযরত মাওলানা আকিল সাহেব, মাওলানা তালা সাহেব, হযরত মাওলানা সালমান সাহেব, হযরত কারি রিজওয়ান নসিম সাহেব